মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমাদের ক্লাস 10-এর বাংলা ক্লাসে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব, যে পাঠটা পড়ব, সেটি হলো অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি একটি বিখ্যাত কবিতা অংশ। সেটির রচয়িতা মানে কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। আর এই কবিতাটি অন্নদামঙ্গল নামে ভারতচন্দ্র রায়গুণাকরের একটি বিখ্যাত কাব্য, সেই কাব্যের একটি অংশ আমাদের এই অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। তো সেই সঙ্গে কবিতা শুরু করার আগে কবি ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে দু চারটি কথা আমাদের জানা দরকার। কবি ভারতচন্দ্র রায়গুণাকর 1712 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা কিন্তু ছিলেন একজন স্বনামধন্য জমিদার, যার নাম ছিল নরেন্দ্র নারায়ণ রায়। ভারতচন্দ্র রায়গুণাকরকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। আসলে ভারতচন্দ্র রায়গুণাকরের হাত ধরেই এই আধুনিক কবিতার যুগের সূচনা। তাই ভারতচন্দ্র রায়গুণাকরকে যুগ সন্ধিক্ষণের কবি বলে আমরা সম্মান জানাই। তো আজকে যে পাঠটা পড়ছি সেটি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত একটি কবিতা, সেটা হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। আমি কবিতাটা পাঠ করে শোনাচ্ছি। প্রতিটি পংক্তি খুব ভালো করে পড়বে, বারবার পড়বে, তাহলে যে কোনো জায়গা থেকে ছোট ছোট বা বড় প্রশ্ন আসলেও তোমরা সেটাকে ভালোভাবে উত্তর দিতে পারবে। তো কবিতাটা আমি পড়ছি, তোমরা মন দিয়ে শুনবে, তারপরে তোমরাও সেভাবে বাড়িতে অভ্যাস করবে। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে, পার করো বলিয়া ডাকিল পাটনিরে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরায় আনিল নৌকা বামা স্বর শুনি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, একা দেখি কুলবধূ কে বট আপনি। পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কে দেবে ফের ফার। ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি। সব বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী। গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত। পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম, অনেকের পতি তেই পতি মোর বাম। অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তাঁর কপালে আগুন। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনই, জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলা হেন বরে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মোরে আপনা ভাবে তার ঘরে যায়।
পাটনি বলিছে, আমি বুঝিনু সকল, যেখানে কুলীন জাতি সেখানে কুন্দল। শীঘ্র আসি নায়ে চড়ো, দিবা কিবা বলো। দেবীগণ, দিব, আগে পারে লয়ে চলো। যার নামে পার করে ভব পারাবার, ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার। বসিলা নায়ের বাড়ে নামাইয়া পদ, কি বা শোভা নদীতে ফুটিল কোকনদ। পাটনি বলিছে, মাগো বৈশ ভালো হয়ে, পায়ে ধরি কি জানি কুম্ভীরে যাবে লয়ে। ভবানী বলেন, তোর নায়ে ভরা জল, আলতা ধুইবে পদ, কোথা ধুইব বল। পাটনি বলিছে, মাগো শোনো নিবেদন, সেউতি উপরে রাখো ও রাঙা চরণ। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে, রাখিলা দুখানি পদ সেউতি উপরে। বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধেয়ায়, হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায়। সে পদ রাখিলা দেবী সেউতি উপরে, তার ইচ্ছা নাহি ইথে কি তপ সঞ্চারে। সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে, সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। সোনার সেউতি দেখি পাটনির ভয়, এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তটে উত্তরিলা তরি, তারা উত্তরিলা, পূর্বমুখে সুখে গজগমনে চলিলা। সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি, পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি। সভয়ে পাটনি কহে, চক্ষে বহে জল, দিয়াছ যে পরিচয় সে বুঝিনু ছল। হেরো দেখো, সেউতিতে থুয়েছিলে পদ, কাঠের সেউতি মোর হইল অষ্টাপদ। ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়, দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয়। তপ জপ জানি নাহি, ধ্যান জ্ঞান আর, তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার। যে দয়া করিলাম ওরে, এ ভাগ্য উদয়, সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়। ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া, কহিয়াছি সত্য কথা বুঝো ভাবিয়া। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। এতদিন ছিনু হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব, বর মাগো মনমত যাহা চাবে দিব। প্রণমিয়া পাটনি কহিছে জোড় হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ছাত্রছাত্রীরা, কবিতাটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। খুব সুন্দর একটা কবিতা। কবির নাম ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের একটি কবিতা হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। এই কবিতাটিতে যে বিষয়টা প্রকাশ পেয়েছে সেটি হলো, দেবী অন্নপূর্ণা এক সুন্দর রমণীর বেশ ধরে একজন গৃহবধূর বেশে গাঙ্গিনীর তীরে অবতীর্ণ হয়েছেন।
নদী পার হওয়ার জন্য। তিনি নদী পার করে দেবার জন্য সেই নদীর একজন মাঝি, তার নাম হচ্ছে ঈশ্বরী পাটনি, তাকে ডেকে তিনি বলছেন যে আমাকে এই নদী পার করে দাও। নারী কণ্ঠ অর্থাৎ বামাস্বর, এই যে এখানে লেখা আছে তরায় আনিলা নৌকা বামাস্বর শুনি। বামাস্বর কথাটির অর্থ কি? বামাস্বর বলতে বোঝায় নারী কণ্ঠ, মানে মহিলাদের আওয়াজ। দূর থেকে পাটনি নদী পাড়ে একজন মহিলার সুর শুনে সে খুব তাড়াতাড়ি সেখানে ছুটে এলো। কারণ পাটনি ভাবল নিশ্চয়ই সেই মহিলা কোনো একটা সমস্যায় পড়েছে, বিপদে পড়েছে, তাই তাকে সাহায্য করার জন্য সে ছুটে এলো। কিন্তু এসে দেখল সেই কুলবধূ একাকিনী, মানে তার সঙ্গে আর কেউ নেই। মাঝি পাটনি অর্থাৎ ঈশ্বরী, সে কিন্তু গরিব হলেও অত্যন্ত সৎ চরিত্রের। সমাজ ব্যবস্থাটা এরকম যে একজন একাকিনী রমণীকে নৌকায় করে পার করে দিলে আমাদের সমাজের নানান অসাধু লোকেরা নানা রকম মন্তব্য করতে পারে। তো সেটা ভেবে পাটনি সেই দেবী অর্থাৎ কুলবধূকে বললেন যে আপনার পরিচয় দিন, আপনার পরিচয় না দিলে তো আমি আপনাকে পার করতে পারি না। অপরিচিতা কোনো রমণীকে তো আমি নৌকায় একা একা পার করতে পারি না। তখন সেই কুলবধূ তিনি তার পরিচয় এইভাবে দিলেন। তিনি বললেন যে তার পিতা মুখবংশীয় এবং স্বামী বন্দবংশীয়, উভয়ই কুলীন ব্রাহ্মণ, আর তাই কুলীন গৃহবধূদেরও এত যন্ত্রণা। কুলীন ঘরে নানা রকম সংস্কার কুসংস্কার এগুলোর কারণে নানান যন্ত্রণা, সেটা তিনি বোঝাতে চাইছেন। তার পিতামহ তাকে নাম দিয়েছেন অন্নপূর্ণা, আর যার সঙ্গে তার বিয়ে হয়েছে সেই স্বামী সারাদিন শুধু কুকথায় পঞ্চমুখ হয়ে থাকে। তার কপালে আগুন ছাড়া এমন কোনো বিশেষ গুণ নেই, আর তার কণ্ঠ ভরা বিষ। তাই এমন স্বামীর সঙ্গে তিনি ঘর করতে চান না। আর সেই স্বামী এবার আরেক সমস্যা তৈরি করেছেন। তিনি গঙ্গা নামে একজন সতা অর্থাৎ সতীন, সতীন মানে একজন স্বামীর একের বেশি স্ত্রী যদি হন তাহলে ওই স্ত্রীদেরকে একজনকে আরেকজনের সতীন বলা হয়। তো গঙ্গা নামে একজন সতীনকে তিনি ঘরে নিয়ে এসেছেন। তো এই যন্ত্রণার মধ্যে তিনি আর থাকতে চান না, তাই তিনি ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। তো দেবী ছদ্মবেশী অন্নপূর্ণা অর্থাৎ সেই কুলবধূ তাকে অসহায় অবস্থায়, এবং তিনি খুব অসহায় অবস্থায় আছেন সেটা বুঝতে পেরে পাটনি অর্থাৎ ঈশ্বরী পাটনি, তার নাম হচ্ছে ঈশ্বরী, সে তাকে তার নৌকায় এসে বসতে বলল। তো দেবী সেখানে এসে বসলেন, তার নৌকায় এসে বসলেন। কিন্তু নৌকার মধ্যে জলে ভরা, অর্থাৎ নৌকাটা ফুটো ছিল, নদীর জল একটু একটু করে ঢুকে বেশ খানিকটা জল হয়ে গেছে। তো দেবীর পায়ে সুন্দর করে আলতা পরানো, তাই তিনি পাটা নৌকার বাইরে রাখলেন। মাঝি বলছে, মাগো
পাখানি ভেতরে নিয়ে এসো, না হলে কখনো কুম্ভীরে এসে নিয়ে যেতে পারে, কামড় দিয়ে তোমাকে টেনে নিয়ে যেতে পারে, তাই পাটা ভেতরে রাখো, নৌকার ভেতরে। তো দেবী বলছেন, আমি নৌকার ভেতরে কী করে রাখবো, তোমার নৌকার ভেতরে তো জল। তো ঈশ্বরী পাটনি তখন তার সেঁউতি মানে হচ্ছে যে যন্ত্র দিয়ে, মানে যে একটা কি বলবো, যন্ত্রের মতোই, সেটা দিয়ে নৌকার ভেতরের জলকে সেচন করে বাইরে ফেলা হয়, ঠিক আছে, নৌকা থেকে জল বের করা হয়, সেটাকে সেঁউতি বলে। সেটা কাঠের হাতল লাগানো থাকে, সেই সেঁউতিটাকে লম্বা করে আড়াআড়িভাবে ফেলে দিলেন এবং বললেন, মা তুমি এর উপরে পা রাখো। তো দেবী অন্নপূর্ণা, তিনি ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। আজকে ঈশ্বরী পাটনির ভাগ্য ভালো যে এমন একজনকে সে পার করে দিচ্ছে নদী, যার নাম নিয়ে এই সংসারের সকলে ভবনদী পার হয়, দুর্গা দুর্গা বলে ভবনদী পার হয়। সেই দেবীকে আজকে ঈশ্বরী পাটনি নদী পার করে দিচ্ছে। তো সেই দেবীর পদস্পর্শে কাঠের সেঁউতি সোনায় পরিণত হয়ে গেল। ঈশ্বরী পাটনি কিন্তু প্রথম সেটা লক্ষ্য করেনি, কিন্তু নদীর ওপারে গিয়ে দেবী যখন নেমে চলে যাচ্ছেন, তখন তো তার চোখে পড়ল, আরে কাঠের সেঁউতি সেটা সোনায় পরিণত হয়ে গেছে। তাহলে তো তিনি সাধারণ মহিলা নন, তিনি নিশ্চয়ই দেবী, ঈশ্বরী। সে ছুটে গেল, গিয়ে মায়ের পদতলে লুটিয়ে পড়ল, মা তুমি আমাকে সত্যিকারের পরিচয় দাও, তুমি কে? তখন দেবী হেসে বললেন যে আমি তো তোকে বলেছি, আমি দেবী অন্নপূর্ণা, আমি যা পরিচয় ঠিকঠাকই দিয়েছি। তো সে তখন বুঝতে পারল, মাকে বলল, দেবী বললেন যে তোমার কোনো বর চাই, তুমি আমার কাছে বর চাও, আমি তোমাকে আশীর্বাদ করব। বর মানে আশীর্বাদ। তো ঈশ্বরী পাটনি তখন মায়ের কাছে বর চাইল। কি বর চাইল? যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে তার সন্তান যেন দুধে ভাতে জীবন অতিবাহিত করতে পারে। অতি সাধারণ বর, কিন্তু সাধারণ ঘরের ঈশ্বরী পাটনি তার সন্তানের দীর্ঘায়ু এবং অন্তত ভাতে বেঁচে থাকার মতো একটা বর সে মায়ের কাছে চাইল, যেন সে সুখে দুমুঠো দুধ ভাত খেয়ে বহু বছর বাঁচতে পারে। তো এই হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতাটি। আশা করি এর মূল বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। কবিতাটা আরও কয়েকবার পড়বে, কবিতাটা বেশ কয়েকবার পড়লে তোমাদের এই কবিতাটার অর্থ আরও স্পষ্ট হবে, বুঝতে সুবিধা হবে, এবং তার থেকে ছোট ছোট বিভিন্ন প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতেও তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা করবে, আর পরবর্তী ক্লাসে আমি এটা সম্পর্কে নানান নতুন নতুন শব্দ যেগুলো পেয়েছো সেগুলো নিয়ে আলোচনা করব, ছোট ছোট প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমরা সবাই ভালো থেকো।